চেষ্টা করেছি, সর্বোচ্চ চেষ্টা করেছি স্বচ্ছ থেকে টুর্নামেন্ট পরিচালনা প্রাইজ মানি এবং একটি ট্রফি উপহার হিসাবে নিচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেককে। সেলিব্রেশন এ পর্যায়ে ম্যাচের টুর্নামেন্টের শুরু হয়েছিল। এ পর্যায়ে আজকে যারা জয়ী হয়েছেন তাদের জন্য অভিনন্দন। পাশাপাশি যারা পরাজিত হয়েছেন দ্বিতীয় তারা চমৎকার করেছেন, তথাপি দুই দলের মধ্যে একজনকে জয়ী হতেই হবে। সেই সুন্দরভাবে একদল জয়ী হয়েছে, আরেকজন পরাজিত হয়েছে। দুদলকে অভিনন্দন জানান এবং যারা দর্শক ছিলেন আমরা আসলে মনোমুগ্ধ হয়ে তাদের খেলাটা উপভোগ করেছিলাম। মনে হচ্ছিল যে কে জয়ী হবে আর কে পরাজিত হবে এটা বুঝে পাচ্ছিল না। তো সবাইকে ধৈর্য সহকারে খেলার প্রাণ হচ্ছে দর্শক। আজকে আমি এই যে মাঠ থেকে ছিল পুরো মাঠই তো একদম ভরি ছিল, তো দর্শক ছিল, ভালো খেলোয়াড় ছিল এবং ভালো আয়োজক ছিল। সুতরাং প্রাণবন্ধ একটা সুন্দর খেলাটা ইয়ে করেছি, সেই জন্য সবাইকে ধন্যবাদ। আমরা উপলব্ধি করি যাতে করে সে উপলব্ধি করাচ্ছে যারা তোমরা লেখাপড়া করো, তারা লেখাপড়া করার মতো লেখাপড়া করো। যেহেতু তোমাদের অভিভাবক, তোমাদের গার্ডিয়ান তোমাদের কাছ থেকে অনেক কিছু আশা করে। তোমরা চাকরি করবা, লেখাপড়া করবা, ব্যবসা করবা, বিদেশে যাবা। আসলে লেখাপড়া না করলে আসলে কিছু করতে পারবা না। যে জাতি যত শিক্ষিত সেই জাতি তত উন্নত। হ্যাঁ, গত 16 বছর আমরা শিক্ষাকে এমনভাবে যে সরকার ধ্বংস করে দিয়েছে, তাই 100 বছর পূরণ করা সম্ভব হবে না। এদেশের উন্নয়ন করা যাবে, এই দেশে যে ঘাটতি রেখেছে সরকার সেটা পূরণ করা যাবে, কিন্তু শিক্ষা ফিরে পাওয়া যাবে না। আমরা আজকে অঙ্গীকার করব, আমরা খেলাধুলার পাশাপাশি আমরা লেখাপড়ার দিকে মনোযোগ দিয়ে আমরা মানুষের মতো মানুষ হব, সেই অঙ্গীকার বিকাশ আমরা করব। সেটি হচ্ছে একটি জাতিকে পরিচিত করতে হলে একজন খেলোয়াড় যেমনিভাবে অনেক অগ্রণী ভূমিকা পালন করে একজন ভালো জাতীয় যদি খেলোয়াড় হয়, তাহলে বিশ্বে তাকে চিনে, পাশাপাশি তার মাধ্যমে এই দেশ, যে দেশের প্লেয়ার তাকে এই দেশটাকেও পরিচিত হয়। থাকবেন এবং দেশকে এগিয়ে নেবেন। আজকে দেশ গড়ার দায়িত্ব আপনাদের, দেশ গড়ার দায়িত্ব আপনাদের কাছে এসে পড়ছে। আপনারা দেশ গড়বেন, পিতা মাতার মুখ উজ্জ্বল রাখবেন এবং দেশের সুনাম অর্জন করার জন্য যা আপনাদের অনেক করণীয় আছে, সেই করণীয় কাজগুলো করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। দীর্ঘদিন এই টুর্নামেন্টটা চলছিল, 2015 সালে লাস্ট আইসা বন্ধ হয়েছে। তারপরে এই বছর দেশ স্বাধীন, নতুন করে স্বাধীন হওয়ার পরে আবার আয়োজকরা এই টুর্নামেন্টটা চাইছে। আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে এই টুর্নামেন্ট সম্পন্ন করার জন্য, এবং আপনারা যারা দর্শক আছেন, খেলোয়াড় আছেন, সকলের সহযোগিতা আমরা সুন্দরভাবে এই টুর্নামেন্ট সম্পন্ন করতে পেরে আমরা মজা উপভোগ করলাম। সেটা হচ্ছে, জানি না আপনাদের মনে কার কি, আমার যেটা মনেটা দাগ কেটেছে সেটা হচ্ছে, দাগ কেটেছে মানে এই কারণে যে বাবা তার সন্তানকে স্মরণ করার জন্য এই আয়োজন করেছে। আবার দেখেন, এক জুটি বাপ ছেলে আমাদেরকে 1 মাস আনন্দ দিয়েছে। এই দুইটা জিনিসের মধ্যে যে একটা শিক্ষা, সেই শিক্ষাটা কি আমরা এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট থেকে নিতে পারি না? সেটা হচ্ছে যে আমি আমার সন্তানকে আমি কতটুকু ভালোবাসি এবং সন্তানকে কতটুকু আন্তরিকতা এবং সন্তানকে কতটুকু মানুষ করার জন্য যুদ্ধ করছি, তার একটা প্রমাণ দিয়েছেন। যেমন আমাদের সাবেক মেয়র মহোদয়, যে তার সন্তানকে আজীবন স্মরণ করে রাখবেন, যে তার সন্তান নেই। আবার দেখেন, মাঠের মধ্যে ফিরোজ পৌর এলাকার যিনি সদরে খেলছেন, সে তার সন্তানকে কত ভালোবাসে, যে ছোট কাল থেকে সে আপন হৃদয় নিয়ে এতটুকু বড় করে আজকে তাকে খেলার মাঠে এসে এক জুটিতে খেলেছে, অসাধারণ খেলেছে। টুর্নামেন্ট হয় নাই, সামনের দিকে যাতে গ্যাপ না থাকে, কন্টিনিউ যাতে প্রোগ্রাম উনি করেন। পাশাপাশি মঞ্জুর ভাই ব্যাডমিন্টন আয়োজন করেছেন, আরেকজন উদ্যোগ নিয়ে ফুটবল খেলার আয়োজন করবেন, আরেকজন উদ্যোগ নিয়ে কাবাডি খেলার আয়োজন করবেন। মানে
সবসময় যাতে আমরা খেলাধুলার মধ্যে থাকতে পারি। কারণ হলো এই খেলাধুলার সাথে যারা সংশ্লিষ্ট, এই দর্শক সহ যারা সংশ্লিষ্ট, এরা দেখেন আজকে এদের বাহিরে যারা আছে তারা বিভিন্ন অরাজকতার সাথে জড়িত, বিভিন্ন অপরাধের সাথে হয়তো বা জড়িত। আপনারা খেলেছেন, আমি একটা কথা বলবো আয়োজকদের প্রতি, এই উমির জন্য একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার জন্য আমি অনুরোধ করবো। এই বলে আমি সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খেলেছিল একদল জিতবে, এটাই স্বাভাবিক। তারপরও আমার পক্ষ থেকে সুদলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ।